তরুণদের মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেটস টকে তুলে ধরলেন স্মার্ট বাংলাদেশের লক্ষ্য। বিস্তারিত থাকছে টি নিউজে, সাথেই থাকুন। তরুণদের মুখোমুখি হয়ে স্মার্ট বাংলাদেশ সহ সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার 28 ডিসেম্বর রাত 8টায় সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আমার নাতি নাতনি বিদেশে বাবা মায়ের সঙ্গে থাকায় তাদের পাই না, আজ এক ঝাঁক নাতি নাতনিদের পেলাম। স্মার্ট বাংলাদেশ নিয়ে তিনি বলেন, 1996 সালে দেখতে পাই কম্পিউটার ও বিজ্ঞানের প্রতি কারো খুব আগ্রহ ছিল না, তাই আমি ক্ষমতায় এসেই কম্পিউটারের উপর জোর দিচ্ছিলাম। আমার লক্ষ্য পূরণ করে ফেলেছি। এখন দেশে ইন্টারনেট সংযোগ আছে, স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, দেশে 4G ব্যবহার হচ্ছে, 5Gও চালুর প্রস্তুতি চলছে। পরবর্তী পদক্ষেপ কিভাবে হবে ভাবার সময় আমার ছেলে সজীব ওয়াজেদ জয় বুদ্ধি দিল স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ছেলেমেয়েরা নিজের দক্ষতা অর্জন করবে এবং শিক্ষা, জ্ঞানে ও প্রযুক্তি বিজ্ঞানে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি সরকারকেও স্মার্ট করতে হবে। আমি যখন প্রথমবার এলাম দেখলাম কম্পিউটার সাজানো আছে কিন্তু কেউ ছুঁয়ে দেখে না। এখন সবার হাতে হাতে এসব ডিভাইস আছে, সব ডিজিটাল করে দিলাম। আমি সরকারে আসার পর সবার জন্য মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম। স্কুলে কম্পিউটার ব্যবহার শুরু করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা সরকারি সব কাজ ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করব, এটাই আমাদের লক্ষ্য। স্মার্ট সরকার হবে, পাশাপাশি আমাদের অর্থনীতিও স্মার্ট হবে। সরকার ডিজিটালাইজড হলে আমাদের কর্মঘণ্টা বাঁচবে, যোগাযোগ ও যাতায়াত সমস্যা হবে না। সেই সঙ্গে চাই আমাদের সোসাইটি ডিজিটাল ডিভাইস ব্যবহার করুক। এখন পেনশন থেকে শুরু করে সব কাজই অনলাইনে করতে পারে। শেখ হাসিনা বলেন, বিভিন্ন ভাতাও অনলাইনে দিয়ে দেই। গ্রামেগঞ্জে একসময় কিছুই ছিল না, নৌকার উপর দাঁড়িয়ে বক্তব্য দিতে হতো। গত মাসে গিয়ে দেখি সবার হাতে মোবাইল ফোন, গ্রামে বসেই ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করে। ফ্রিল্যান্সারদের টাকা তোলা নিয়ে সমস্যা হতো, সেটাও সহজ হয়ে গেছে। এখন টাকা তুলতে এ সমস্যা হয় না। করোনার সময়টা যত খারাপ সময় হোক, একটা দিকে খুব ভালো হয়েছে, ডিজিটালাইজেশনের দরজাটা খুলে গেছে। আমি সব ধরনের মিটিং ভার্চুয়ালি করলাম। ওই সময় 1600-রও বেশি সভা করেছি। তিনি বলেন, 2041 সালে যে বাংলাদেশ হবে সে সময়টা প্রত্যেক ছেলেমেয়েই ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে। নতুন যত প্রযুক্তি আসবে তারা শিখবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ অনুষ্ঠানে নাতিপুতিরা সব ভবিষ্যতে 41-এর কর্ণধার হবে। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেটস টকে স্মার্ট বাংলাদেশ এর লক্ষ্য তুলে ধরার প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।